তোমার সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, প্রবলেম মানে সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যাটা কি? আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক রিডিং বুকস। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, রিডিং মানে পড়তে, বুকস মানে বই। আই ডোন্ট লাইক রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি না। এটাই আমার সমস্যা। দ্যাটস মাই প্রবলেম। এখানে দ্যাটস মানে এটাই, মাই মানে আমার, প্রবলেম মানে সমস্যা। দ্যাটস মাই প্রবলেম অর্থাৎ এটাই আমার সমস্যা। এটা অনেক বড় সমস্যা না। ইটস নট এ বিগ প্রবলেম। এখানে ইটস মানে এটা, নট মানে না, বিগ মানে বড়, প্রবলেম মানে সমস্যা। ইটস নট এ বিগ প্রবলেম অর্থাৎ এটা অনেক বড় সমস্যা না। আমি কিভাবে বই পড়তে পারি? হাউ ক্যান আই রিড বুকস? এখানে হাউ মানে কিভাবে, ক্যান আই মানে আমি পারি, রিড মানে পড়তে, বুকস মানে বই। হাউ ক্যান আই রিড বুকস অর্থাৎ আমি কিভাবে বই পড়তে পারি। তোমাকে বই পড়া শিখতে হবে। ইউ নিড টু লার্ন টু রিড বুকস। এখানে ইউ মানে তুমি, নিড মানে দরকার, টু লার্ন মানে শিখতে, টু রিড বুকস মানে বই পড়া। ইউ নিড টু লার্ন টু রিড বুকস অর্থাৎ তোমাকে বই পড়া শিখতে হবে। আমি বই পড়া শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, রিড মানে পড়া, বুকস মানে বই। আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়া শিখতে চাই। তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে ইউ মানে তোমাকে, নিড টু প্র্যাকটিস মানে চর্চা করতে হবে, রেগুলারলি মানে নিয়মিত। ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। আমি প্রতিদিন ভিডিও দেখি। আই ওয়াচ ভিডিওস এভরিডে। এখানে আই মানে আমি, ওয়াচ মানে দেখা, ভিডিওস মানে ভিডিও, এভরিডে মানে প্রতিদিন। আই ওয়াচ ভিডিওস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ভিডিও দেখি। আমি ভিডিও দেখে শিখি। আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস। এখানে আই লার্ন মানে আমি শিখি, ওয়াচিং ভিডিওস মানে ভিডিও দেখে। আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস অর্থাৎ আমি ভিডিও দেখে শিখি। ভিডিওগুলো অনেক উপকারী। দ্য ভিডিওস আর ভেরি ইউজফুল। এখানে দ্য ভিডিওস মানে ভিডিওগুলো, ভেরি মানে অনেক, ইউজফুল মানে উপকারী। দ্য ভিডিওস আর ভেরি ইউজফুল অর্থাৎ ভিডিওগুলো অনেক উপকারী। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ভেরি মাচ মানে অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ। আমি দ্রুত ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, ইংলিশ মানে ইংরেজি, কুইকলি মানে দ্রুত। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি অর্থাৎ আমি দ্রুত ইংরেজি শিখতে চাই। আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আই মাস্ট লার্ন ইংলিশ। এখানে আই মানে আমাকে, মাস্ট মানে অবশ্যই, লার্ন মানে শিখা, ইংলিশ মানে ইংরেজি। আই মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আমি ইংরেজিতে অনেক দুর্বল। আই এম ভেরি উইক ইন ইংলিশ। এখানে আই মানে আমি, ভেরি উইক মানে অনেক দুর্বল, ইন ইংলিশ মানে ইংরেজিতে। আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে অনেক দুর্বল। আমার অনেক সাহায্য দরকার। আই নিড এ লট অফ হেল্প। এখানে আই নিড মানে আমার দরকার, এ লট মানে অনেক, হেল্প মানে সাহায্য। আই নিড এ লট অফ হেল্প অর্থাৎ আমার অনেক সাহায্য দরকার। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আই কান্ট হেল্প ইউ। এখানে আই মানে আমি, কান্ট হেল্প মানে সাহায্য করতে পারবো না, ইউ মানে তোমাকে। আই কান্ট হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করতেই হবে। ইউ হ্যাভ টু হেল্প। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু হেল্প মানে সাহায্য করতে হবে। ইউ হ্যাভ টু হেল্প অর্থাৎ তোমাকে সাহায্য করতেই হবে। আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না। তোমার টেবিলটা কোথায়? হোয়ার ইজ ইয়োর টেবিল? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, টেবিল মানে টেবিলটা। হোয়ার ইজ ইয়োর টেবিল অর্থাৎ তোমার টেবিলটা কোথায়? টেবিলটা আমার রুমের ভিতরে। দ্য টেবিল ইজ ইনসাইড অফ মাই রুম। এখানে দ্য টেবিল
মানে টেবিলটা, ইনসাইড মানে ভিতরে, মাই রুম মানে আমার রুমের। দ্য টেবল ইজ ইনসাইড অফ মাই রুম, অর্থাৎ টেবিলটা আমার রুমের ভিতরে। তোমার রুমটা কি অনেক বড়? ইজ ইয়োর রুম ভেরি বিগ? এখানে ইয়োর রুম মানে তোমার রুম, ভেরি মানে অনেক, বিগ মানে বড়। ইজ ইয়োর রুম ভেরি বিগ, অর্থাৎ তোমার রুমটা কি অনেক বড়? হ্যাঁ, আমার ঘরটা অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ। এখানে ইয়েস মানে হ্যাঁ, মাই হাউস মানে আমার ঘরটা, ভেরি বিগ মানে অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ, অর্থাৎ হ্যাঁ, আমার ঘরটা অনেক বড়। এই ঘরের মালিক কে? হু ইজ দ্য অনার অফ দিস হাউস? এখানে হু মানে কে, অনার মানে মালিক, অফ দিস হাউস মানে এই ঘরের। হু ইজ দ্য অনার অফ দিস হাউস, অর্থাৎ এই ঘরের মালিক কে? আমি মালিককে চিনি না। আই ডোন্ট নো দ্য ওয়ানার। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, দ্য ওয়ানার মানে মালিককে। আই ডোন্ট নো দ্য ওয়ানার, অর্থাৎ আমি মালিককে চিনি না। মালিক এখন কোথায়? হোয়ার ইজ দ্য ওয়ানার নাও? এখানে হোয়ার মানে কোথায়, ওয়ানার মানে মালিক, নাও মানে এখন। হোয়ার ইজ দ্য ওয়ানার নাও, অর্থাৎ মালিক এখন কোথায়? মালিক এখন বাসায় আছে। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও। এখানে ওয়ানার মানে মালিক, অ্যাট হোম মানে বাসায় আছে, নাও মানে এখন। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও, অর্থাৎ মালিক এখন বাসায় আছে। আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ওয়ান্ট টু সি হিম, অর্থাৎ আমি তাকে দেখতে চাই। সে এখন ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং নাও। এখানে হি মানে সে, স্লিপিং মানে ঘুমাচ্ছে, নাও মানে এখন। হি ইজ স্লিপিং নাও, অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে। তুমি কি জানো? ডু ইউ নো? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো। ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো? সে কখন ঘুম থেকে উঠবে? হোয়েন হি উইল ওয়েক আপ। এখানে হোয়েন মানে কখন, হি মানে সে, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। হোয়েন হি উইল ওয়েক আপ অর্থাৎ সে কখন ঘুম থেকে উঠবে? সে খুব সকালে ঘুম থেকে উঠবে। হি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে হি মানে সে, ওয়েক আপ মানে ঘুম থেকে উঠবে, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে। হি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ সে খুব সকালে ঘুম থেকে উঠবে। তুমি কি তার জন্য অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট ফর হিম? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ওয়েট মানে অপেক্ষা করতে, ফর মানে জন্য, হিম মানে তার। ক্যান ইউ ওয়েট ফর হিম অর্থাৎ তুমি কি তার জন্য অপেক্ষা করতে পারবে? আমি এখানে তার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর হিম হিয়ার। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর হিম মানে তার জন্য, হিয়ার মানে এখানে। আই উইল ওয়েট ফর হিম হিয়ার অর্থাৎ আমি এখানে তার জন্য অপেক্ষা করব। তোমার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এনি প্রবলেম মানে কোনো সমস্যা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে? আমার সমস্যা নেই, তুমি থাকতে পারো। আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম, ইউ ক্যান স্টে। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, প্রবলেম মানে সমস্যা, ইউ ক্যান মানে তুমি পারো, স্টে মানে থাকতে। আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম, ইউ ক্যান স্টে অর্থাৎ আমার সমস্যা নেই, তুমি থাকতে পারো। আমি এখানে আগামীকাল আসবো। আই উইল কাম হিয়ার টুমরো। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, হিয়ার মানে এখানে, টুমরো মানে আগামীকাল। আই উইল কাম হিয়ার টুমরো অর্থাৎ আমি এখানে আগামীকাল আসব। তুমি কখন আমার সাথে দেখা করবে? হোয়েন উইল ইউ মিট উইথ মি? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, মিট মানে দেখা করা, উইথ মি মানে আমার সাথে। হোয়েন উইল ইউ মিট উইথ মি অর্থাৎ তুমি কখন আমার সাথে দেখা করবে? আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট উইথ ইউ টুমরো। এখানে আই মানে আমি, মিট মানে দেখা করা, উইথ ইউ মানে তোমার সাথে, টুমরো মানে আগামীকাল। আই উইল মিট উইথ ইউ টুমরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আগামীকাল আমার কাজ নেই। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, ওয়ার্ক মানে কাজ, টুমরো মানে আগামীকাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো
অর্থাৎ আগামীকাল আমার কাজ নেই। তুমি অনেক খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন। এখানে ইউ মানে তুমি, ভেরি মানে অনেক, ব্যাড পারসন মানে খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন অর্থাৎ তুমি অনেক খারাপ মানুষ। তুমি অনেক আলাদা। ইউ আর সো ডিফারেন্ট। এখানে ইউ মানে তুমি, সো মানে অনেক, ডিফারেন্ট মানে আলাদা। ইউ আর সো ডিফারেন্ট অর্থাৎ তুমি অনেক আলাদা। তোমার চোখ বন্ধ করো। ক্লোজ ইওর আইস। এখানে ক্লোজ মানে বন্ধ করো, ইওর মানে তোমার, আইস মানে চোখ। ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। আমার হাতে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। তোমার কপাল অনেক ভালো। ইওর ফরহেড ইজ ভেরি গুড। এখানে ইওর মানে তোমার, ফরহেড মানে কপাল, ভেরি গুড মানে অনেক ভালো। ইওর ফরহেড ইজ ভেরি গুড অর্থাৎ তোমার কপাল অনেক ভালো। সমস্ত সম্পত্তি আমার। অল প্রপার্টি ইজ মাইন। এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি, মাইন মানে আমার। অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি সব কিছু হারিয়েছি। আই হ্যাভ লস্ট এভরিথিং। এখানে আই মানে আমি, লস্ট মানে হারিয়েছি, এভরিথিং মানে সব। আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই ডু মানে আমার করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত। তুমি অনেক কষ্ট করো। ইউ সাফার এ লট। এখানে ইউ মানে তুমি, সাফার মানে কষ্ট করো, এ লট মানে অনেক। ইউ সাফার এ লট অর্থাৎ তুমি অনেক কষ্ট করো। তোমার কষ্ট কেউ বোঝে না। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইওর পেইন। এখানে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মানে কেউ বোঝে না, ইওর মানে তোমার, পেইন মানে কষ্ট। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইওর পেইন অর্থাৎ তোমার কষ্ট কেউ বুঝে না। এই কথাগুলো সব সময় মনে রেখো। অলওয়েজ রিমেম্বার দিস ওয়ার্ডস। এখানে অলওয়েজ মানে সব সময়, রিমেম্বার মানে মনে রেখো, দিস ওয়ার্ডস মানে এই কথাগুলো। অলওয়েজ রিমেম্বার দিস ওয়ার্ডস অর্থাৎ এই কথাগুলো সব সময় মনে রেখো। আশা করি আবার দেখা হবে। হোপ টু সি ইউ এগেইন। এখানে হোপ মানে আশা করি, সি মানে দেখা, এগেইন মানে আবার। হোপ টু সি ইউ এগেইন অর্থাৎ আশা করি আবার দেখা হবে। তুমি আমাকে ভুল বুঝেছ। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি। এখানে ইউ মানে তুমি, আন্ডারস্টুড মানে বুঝেছ, রংলি মানে ভুল। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি অর্থাৎ তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমাকে ছাড়া কিছুই না। আই এম নাথিং উইদাউট ইউ। এখানে আই মানে আমি, নাথিং মানে কিছুই না, উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া। আই এম নাথিং উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া কিছুই না। আমি কাল দেখা করব তোমার সাথে। আই উইল মিট ইউ টুমরো। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, ইউ মানে তোমার সাথে, টুমরো মানে কাল। আই উইল মিট ইউ টুমরো অর্থাৎ আমি কাল দেখা করব তোমার সাথে। তুমি কি এটা পছন্দ করো? ডু ইউ লাইক ইট। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, ইট মানে এটা। ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো। আমি তাড়াতাড়ি আসবো। আই উইল কাম কুইকলি। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, কুইকলি মানে তাড়াতাড়ি। আই উইল কাম কুইকলি অর্থাৎ আমি তাড়াতাড়ি আসবো। তুমি কি এখানে কাজ করছো? আর ইউ ওয়ার্কিং হেয়ার। এখানে আর ইউ মানে তুমি কি, ওয়ার্কিং মানে কাজ করছো, হেয়ার মানে এখানে। আর ইউ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করছো। আমি কাউকে চিনি না। আই ডোন্ট নো এনিবডি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, এনিবডি মানে কাউকে। আই ডোন্ট নো এনিবডি অর্থাৎ আমি কাউকে চিনি না। এটা কিভাবে ঘটলো? হাউ ইজ ইট হ্যাপেন্ড। এখানে হাউ মানে কিভাবে, ইট মানে এটা, হ্যাপেন্ড মানে ঘটলো। হাউ ইজ ইট হ্যাপেন্ড অর্থাৎ এটা কিভাবে ঘটলো। আমার কিছু সাহায্য দরকার। আই নিড সাম হেল্প। এখানে আই নিড মানে আমার দরকার, সাম মানে কিছু, হেল্প মানে সাহায্য। আই নিড সাম হেল্প অর্থাৎ
আমার কিছু সাহায্য দরকার। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? ক্যান আই বড়ো সাম মানি? এখানে ক্যান আই মানে আমি কি পারি, বড়ো মানে ধার পেতে, সাম মানি মানে কিছু টাকা। ক্যান আই বড়ো সাম মানি অর্থাৎ আমি কি কিছু টাকা ধার পেতে পারি? না, আমি এখন ধার দিতে পারবো না। নো আই কান্ট ল্যান্ড ইট নাও। এখানে নো মানে না, আই কান্ট মানে আমি পারবো না, ল্যান্ড মানে ধার দিতে, নাও মানে এখন। নো আই কান্ট ল্যান্ড ইট নাও অর্থাৎ না, আমি এখন ধার দিতে পারবো না। আমার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ল্যান্ড। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, মানি মানে টাকা, টু ল্যান্ড মানে ধার দেওয়ার মতো। আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ল্যান্ড অর্থাৎ আমার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই। আমার অনেক টাকার দরকার। আই নিড এ লট অফ মানি। এখানে আই নিড মানে আমার দরকার, এ লট মানে অনেক, মানি মানে টাকা। আই নিড এ লট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকার দরকার। আমার এখন সামর্থ্য নেই ধার দেওয়ার। আই কান্ট অ্যাফোর্ড টু ল্যান্ড রাইট নাও। এখানে আই মানে আমার, কান্ট অ্যাফোর্ড মানে সামর্থ্য নেই, টু ল্যান্ড মানে ধার দেওয়ার, রাইট নাও মানে এখন। আই কান্ট অ্যাফোর্ড টু ল্যান্ড রাইট নাও অর্থাৎ আমার এখন সামর্থ্য নেই ধার দেওয়ার। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ মানে দয়া করে, ট্রাই মানে চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার, মি মানে আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। আই এম নট লাইং টু ইউ। এখানে আই মানে আমি, নট লাইং মানে মিথ্যা কথা বলছি না, ইউ মানে তোমাকে। আই এম নট লাইং টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। তুমি পারলে এখানে আসো। কাম হিয়ার ইফ ইউ ক্যান। এখানে কাম মানে আসা, হিয়ার মানে এখানে, ইফ মানে যদি, ইউ ক্যান মানে তুমি পারো। কাম হিয়ার ইফ ইউ ক্যান অর্থাৎ তুমি পারলে এখানে আসো। আমি যদি সেখানে যাই। ইফ আই গো দেয়ার। এখানে ইফ মানে যদি, আই গো মানে আমি যাই, দেয়ার মানে সেখানে। ইফ আই গো দেয়ার অর্থাৎ আমি যদি সেখানে যাই। আমি তোমাকে থাপ্পড় দিব। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই মানে আমি, উইল স্ল্যাপ মানে থাপ্পড় দিব, ইউ মানে তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দিব। তুমি কি এটা বুঝতে পেরেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, দিস মানে এটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটা বুঝতে পেরেছো? আমি কোনো কিছু বুঝতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কোনো কিছুই বুঝতে চাই না। আমার শুধু টাকা কামানো দরকার। আই জাস্ট নিড টু আর্ন মানি। এখানে আই মানে আমার, জাস্ট মানে শুধু, নিড মানে দরকার, আর্ন মানে কামানো, মানি মানে টাকা। আই জাস্ট নিড টু আর্ন মানি অর্থাৎ আমার শুধু টাকা কামানো দরকার। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত? তুমি এটা কিভাবে ভাবলে? হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস? এখানে হাউ মানে কিভাবে, ইউ থিঙ্ক মানে তুমি ভাবলে, দিস মানে এটা। হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস অর্থাৎ তুমি এটা কিভাবে ভাবলে? আমি তোমাকে ভালোভাবে বলছি। আই এম টেলিং ইউ ওয়েল। এখানে আই মানে আমি, টেলিং মানে বলছি, ইউ মানে তোমাকে, ওয়েল মানে ভালোভাবে। আই এম টেলিং ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালোভাবে বলছি। তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, ফ্রম মি মানে আমার থেকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও? এটা আমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর মি। এখানে ইটস মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মি মানে আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। তুমি শুধু আমার। ইউ আর অনলি মাইন। এখানে ইউ মানে তুমি, অনলি মানে শুধু, মাইন মানে আমার। ইউ আর অনলি মাইন অর্থাৎ তুমি শুধু আমার। এটা আমার জন্য না। ইট ইজ নট ফর মি।
এখানে ইট মানে এটা, নট মানে না, ফর মি মানে আমার জন্য। ইট ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। এটা একটা সেরা সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এখানে দিস মানে গ্রেট মানে সেরা, অপরচুনিটি মানে সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি অর্থাৎ এটা একটা সেরা সুযোগ। তুমি কি আমার জন্য পাগল? আর ইউ ক্রেজি অ্যাবাউট মি? এখানে আর ইউ মানে তুমি কি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট মি মানে আমার জন্য। আর ইউ ক্রেজি অ্যাবাউট মি অর্থাৎ তুমি কি আমার জন্য পাগল? তুমি তার জন্য কেন পাগল? হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট হিম মানে তার জন্য। হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার জন্য কেন পাগল? তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমোরো? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করবে, টুমোরো মানে আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল কি করবে? আমি আগামীকাল একটা কাজে যাব। আই উইল গো টু এ জব টুমোরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু এ জব মানে একটা কাজে, টুমোরো মানে আগামীকাল। আই উইল গো টু এ জব টুমোরো অর্থাৎ আমি আগামীকাল একটা কাজে যাব। তোমার কি আগামীকাল পরীক্ষা আছে? ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমোরো? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এক্সাম মানে পরীক্ষা, টুমোরো মানে আগামীকাল। ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমোরো অর্থাৎ তোমার কি আগামীকাল পরীক্ষা আছে? হ্যাঁ, আমার আগামীকাল একটা পরীক্ষা আছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ মানে আমার আছে, অ্যান এক্সাম মানে একটা পরীক্ষা, টুমোরো মানে আগামীকাল। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো অর্থাৎ হ্যাঁ, আমার আগামীকাল একটা পরীক্ষা আছে। তোমার পরীক্ষাটা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর এক্সাম? এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, ইয়োর মানে তোমার, এক্সাম মানে পরীক্ষা। হাউ ওয়াজ ইয়োর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষাটা কেমন ছিল? আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড। এখানে মাই এক্সাম মানে আমার পরীক্ষা, ওয়াজ মানে ছিল, ভেরি ব্যাড মানে খুবই খারাপ। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড অর্থাৎ আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার? এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু বি মানে হতে, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার। এখানে আই মানে আমি, উইল বি মানে হব, অ্যান ইঞ্জিনিয়ার মানে একজন ইঞ্জিনিয়ার, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার অর্থাৎ আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব। তোমার বাস কখন আসবে? হোয়েন উইল ইয়োর বাস অ্যারাইভ? এখানে হোয়েন মানে কখন, ইয়োর মানে তোমার, বাস অ্যারাইভ মানে বাস আসবে। হোয়েন উইল ইয়োর বাস অ্যারাইভ অর্থাৎ তোমার বাস কখন আসবে? আমার বাস এখনই আসবে। মাই বাস উইল অ্যারাইভ রাইট অ্যাওয়ে। এখানে মাই বাস মানে আমার বাস, উইল অ্যারাইভ মানে আসবে, রাইট অ্যাওয়ে মানে এখনই। মাই বাস উইল অ্যারাইভ রাইট অ্যাওয়ে অর্থাৎ আমার বাস এখনই আসবে। তুমি এখানে কেন অপেক্ষা করছো? হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ওয়েটিং মানে অপেক্ষা করছো, হিয়ার মানে এখানে। হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন অপেক্ষা করছো? আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং হিয়ার ফর দ্য বাস। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, হিয়ার মানে এখানে, ফর দ্য বাস মানে বাসের জন্য। আই এম ওয়েটিং হিয়ার ফর দ্য বাস অর্থাৎ আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? এখানে হাউ মাচ মানে কত, মানি মানে টাকা, ইউ হ্যাভ মানে তোমার কাছে আছে। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কাছে কত টাকা আছে। সে এখন কাজ করছে। হি ইজ ওয়ার্কিং নাও। এখানে হি মানে সে, ওয়ার্কিং মানে কাজ করছে, নাও মানে এখন। হি ইজ ওয়ার্কিং নাও অর্থাৎ সে এখন কাজ করছে। আমি বাংলায় কথা বলছি। আই এম স্পিকিং বেঙ্গলি। এখানে আই মানে আমি, স্পিকিং মানে কথা বলছি,
বেঙ্গলি মানে বাংলায়। আই এম স্পিকিং বেঙ্গলি অর্থাৎ আমি বাংলায় কথা বলছি। বাংলা আমার প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, মাই মানে আমার, ফেভারিট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা। আমরা কাল আসব। উই উইল কাম টুমরো। এখানে উই মানে আমরা, উইল কাম মানে আসব, টুমরো মানে কাল। উই উইল কাম টুমরো অর্থাৎ আমরা কাল আসব। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো? আমি ইংরেজি ভালো জানি না। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল অর্থাৎ আমি ইংরেজি ভালো জানি না। আমরা রবিবারে দেখা করব। উই উইল মিট অন সানডে। এখানে উই মানে আমরা, মিট মানে দেখা করা, অন সানডে মানে রবিবারে। উই উইল মিট অন সানডে অর্থাৎ আমরা রবিবারে দেখা করব। সে এখন কোথায় আছে? হোয়ার ইজ হি নাও? এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, নাও মানে এখন। হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। এখানে হি মানে সে, অ্যাট স্কুল মানে স্কুলে। হি ইজ অ্যাট স্কুল অর্থাৎ সে স্কুলে আছে। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু। ওর কথা বিশ্বাস করবে না। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না, হিজ মানে ওর, ওয়ার্ড মানে কথা। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। এখানে ওয়ার্ক মানে কাজ করো, উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমার সাথে কথা বলো না। ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মি মানে আমার সাথে। ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো না। আমাকে ঘৃণা করো না। ডোন্ট হ্যাট মি। এখানে ডোন্ট মানে না, হ্যাট মানে ঘৃণা করা, মি মানে আমাকে। ডোন্ট হ্যাট মি অর্থাৎ আমাকে ঘৃণা করো না। এটা তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থাৎ এটা তোমার শাস্তি। আপনি এটার যোগ্য। ইউ ডিজার্ভ ইট। এখানে ইউ মানে আপনি, ডিজার্ভ মানে যোগ্য, ইট মানে এটা। ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য। আপনি একজন বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার। এখানে ইউ মানে আপনি, এ মানে একজন, গ্রেট লিডার মানে বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ আপনি একজন বড় নেতা। আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু থিঙ্ক মানে চিন্তা করতে, অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আপনি এখানে আসতে পারেন। ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন। মোবাইল দেখা বন্ধ করো। স্টপ ওয়াচিং মোবাইল। এখানে স্টপ মানে বন্ধ করো, ওয়াচিং মানে দেখা। স্টপ ওয়াচিং মোবাইল অর্থাৎ মোবাইল দেখা বন্ধ করো। বাহানা করো না। ডোন্ট মেক এক্সকিউজ। এখানে ডোন্ট মেক মানে করো না, এক্সকিউজ মানে বাহানা। ডোন্ট মেক এক্সকিউজ অর্থাৎ বাহানা করো না। আমার কথা শোনো। প্লিজ লিসেন টু মি। এখানে লিসেন মানে শোনো, টু মি মানে আমার কথা। প্লিজ লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো। এটা আমার কাজ। ইটস মাই জব। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, জব মানে কাজ। ইটস মাই জব অর্থাৎ এটা আমার কাজ।
মানুষকে চেনাটা খুব কঠিন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপুল। এখানে ভেরি ডিফিকাল্ট মানে খুব কঠিন, টু নো মানে চেনা, পিপুল মানে মানুষ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপুল অর্থাৎ মানুষকে চেনাটা খুব কঠিন। সব কিছু আমার উপর ছেড়ে দাও। লিভ এভরিথিং টু মি। এখানে লিভ মানে ছেড়ে দাও, এভরিথিং মানে সব কিছু, টু মি মানে আমার উপর। লিভ এভরিথিং টু মি অর্থাৎ সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমাকে বলতে হবে। ইউ হ্যাভ টু সে। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু মানে হবে, সে মানে বলতে। ইউ হ্যাভ টু সে অর্থাৎ তোমাকে বলতে হবে। এটাকে হালকাভাবে নিও না। ডোন্ট টেক ইট লাইটলি। এখানে ডোন্ট টেক মানে নিও না, ইট মানে এটাকে, লাইটলি মানে হালকাভাবে। ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না। আমার এটা দরকার নেই। আই ডোন্ট নিড ইট। এখানে আই মানে আমার, ডোন্ট নিড মানে দরকার নেই, ইট মানে এটা। আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই। এটা ব্যবহারযোগ্য। ইট ইজ ইউজেবল। এখানে ইট মানে এটা, ইউজেবল মানে ব্যবহারযোগ্য। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। সে সবসময় দেরি করে। শি ইজ অলওয়েজ লেট। এখানে শি মানে সে, অলওয়েজ মানে সবসময়, লেট মানে দেরি করে। শি ইজ অলওয়েজ লেট অর্থাৎ সে সবসময় দেরি করে। দয়া করে দেরি করো না। প্লিজ ডোন্ট বি লেট। এখানে প্লিজ মানে দয়া করে, ডোন্ট বি লেট মানে দেরি করো না। প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করো না। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট। এখানে আই মানে আমি, কান্ট বিলিভ মানে বিশ্বাস করতে পারছি না, ইট মানে এটা। আই কান্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না। তিনি আমাদের সৃষ্টিকর্তা। হি ইজ ক্রিয়েটর অফ আস। এখানে হি মানে তিনি, ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, আস মানে আমাদের। হি ইজ ক্রিয়েটর অফ আস অর্থাৎ তিনি আমাদের সৃষ্টিকর্তা। এটি শুধু তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ। এখানে দিস মানে এটি, অনলি মানে শুধু, ফর ইউ মানে তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ অর্থাৎ এটি শুধু তোমার জন্য। তুমি কেন ইংরেজি ভাষা শিখছো? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কেন ইংরেজি ভাষা শিখছো? দয়া করে একটু ধরুন। প্লিজ টেক এ মোমেন্ট। এখানে প্লিজ মানে দয়া করে, টেক মানে ধরুন, এ মোমেন্ট মানে একটু। প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন। আমাকে শেখানোর চেষ্টা করবে না। ডোন্ট ট্রাই টু টিচ মি। এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করবে না, টু টিচ মানে শেখানোর, মি মানে আমাকে। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখানোর চেষ্টা করবে না। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে, উইথ মানে সাথে, মি মানে আমার। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? এখানে আর ইউ মানে তুমি কি, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আর ইউ এ স্টুডেন্ট অর্থাৎ তুমি কি একজন ছাত্র? অতিরিক্ত কথা বলো না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মাচ মানে অতিরিক্ত। ডোন্ট টক টু মাচ অর্থাৎ অতিরিক্ত কথা বলো না। বলার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবো, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো। তুমি কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও? এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছো, নাও অর্থ এখন। আর ইউ ওয়াচিং টিভি নাও অর্থ তুমি কি এখন টিভি দেখছো? আমি কাল বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট অর্থ বাজারে, ইয়েস্টারডে অর্থ কাল। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে অর্থ আমি কাল বাজারে গিয়েছিলাম। তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো? ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফিনিশ অর্থ শেষ করেছো, ইউর স্টাডি অর্থ তোমার পড়া, টুডে অর্থ আজ।
ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি টুডে? অর্থ তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো? আমি এখন রান্না করছি। আই এম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি। তুমি আজ ঘুমিয়েছিলে? ডিড ইউ স্লিপ টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, স্লিপ অর্থ ঘুমিয়েছিলে, টুডে অর্থ আজ। ডিড ইউ স্লিপ টুডে অর্থ তুমি আজ ঘুমিয়েছিলে? আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম। আই স্ল্যাপ্ট ইন দ্য আফটারনুন টুডে। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ্ট অর্থ ঘুমিয়েছিলাম, ইন দ্য আফটারনুন অর্থ আজ বিকেলে, টুডে অর্থ আজ। আই স্ল্যাপ্ট ইন দ্য আফটারনুন টুডে অর্থ আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম। আমি এখন একটা বই পড়ছি। আই এম রিডিং এ বুক নাও। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, এ বুক অর্থ একটা বই, নাও অর্থ এখন। আই এম রিডিং এ বুক নাও অর্থ আমি এখন একটা বই পড়ছি। তুমি কি আমার ব্যাগটা দেখেছো? হ্যাভ ইউ সিন মাই ব্যাগ? এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, সিন অর্থ দেখেছো, মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ। হ্যাভ ইউ সিন মাই ব্যাগ অর্থ তুমি কি আমার ব্যাগটা দেখেছো? আমি তোমার জন্য চা বানাচ্ছি। আই এম মেকিং টি ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম মেকিং টি ফর ইউ অর্থ আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে? ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাওয়া, সামথিং অর্থ কিছু, ইন দ্য আফটারনুন অর্থ দুপুরে। ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন অর্থ তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে? আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার সাথে, ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে। আই উইল মিট ইউ ইন দ্য আফটারনুন অর্থ আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করব। তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, আই অর্থ আমি, লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি, সো মাচ অর্থ অনেক। ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ অর্থ তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ নাও। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য, নাও অর্থ এখন। আই এম ওয়েটিং ফর ইউ নাও অর্থ আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি আজ তোমার হোমওয়ার্ক শেষ করেছো? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফিনিশ অর্থ শেষ করেছো, ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক, টুডে অর্থ আজ। ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক টুডে অর্থ তুমি কি আজ তোমার হোমওয়ার্ক শেষ করেছো? আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি। আই এম টেকিং এ লিটিল রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, টেকিং অর্থ নিচ্ছি, এ লিটিল অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই এম টেকিং এ লিটিল রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি। আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। ইউ স্পিক ভেরি নাইসলি। এখানে ইউ অর্থ আপনি, স্পিক অর্থ কথা বলেন, ভেরি অর্থ খুব, নাইসলি অর্থ সুন্দরভাবে। ইউ স্পিক ভেরি নাইসলি অর্থ আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। আপনার মেয়ে খুব প্রতিভাবান। ইওর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড। এখানে ইওর অর্থ আপনার, ডটার অর্থ মেয়ে, ভেরি অর্থ খুব, ট্যালেন্টেড অর্থ প্রতিভাবান। ইওর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড অর্থ আপনার মেয়ে খুব প্রতিভাবান। আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক। ইওর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং। এখানে ইওর অর্থ আপনার, ফ্যামিলি অর্থ পরিবার, ট্রুলি অর্থ সত্যি, ইন্সপায়ারিং অর্থ অনুপ্রেরণামূলক। ইওর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং অর্থ আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক। আপনি কোথায় থেকে বাজার করেন? হোয়ার ডু ইউ ইউজুয়ালি শপ? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, ইউজুয়ালি অর্থ সাধারণত, শপ অর্থ বাজার করেন। হোয়ার ডু ইউ ইউজুয়ালি শপ অর্থ আপনি কোথায় থেকে বাজার করেন। এখানে পরিবেশটা খুব শান্ত। দ্য এনভায়রনমেন্ট হিয়ার ইজ ভেরি পিসফুল। এখানে এনভায়রনমেন্ট মানে পরিবেশটা, হিয়ার অর্থ এখানে, ভেরি পিসফুল অর্থ খুব শান্ত। দ্য এনভায়রনমেন্ট হিয়ার ইজ ভেরি পিসফুল অর্থ এখানে পরিবেশটা খুব শান্ত। আপনার বসার ঘরটা খুব সুন্দর সাজানো। ইওর লিভিং রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড। এখানে ইওর অর্থ আপনার, লিভিং রুম
অর্থ বসার ঘরটা, বিউটিফুলি অর্থ সুন্দর, ডেকোরেটেড অর্থ সাজানো। ইয়োর লিভিং রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড অর্থ আপনার বসার ঘরটা খুব সুন্দর সাজানো। আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আই এনজয় টকিং টু ইউ। এখানে আই অর্থ আমার, এনজয় অর্থ ভালো লাগে, টকিং অর্থ কথা বলতে, টু ইউ অর্থ আপনার সাথে। আই এনজয় টকিং টু ইউ অর্থ আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তুমি কি আমাকে ফোন করবে? উইল ইউ কল মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, কল অর্থ ফোন, মি অর্থ আমাকে। উইল ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ফোন করবে? আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ। এখানে আই অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু স্পিক অর্থ বলতে, ইন ইংলিশ অর্থ ইংরেজিতে। আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। আমি এখন বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম নাও। এখানে আই অর্থ আমি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আই অ্যাম অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে আছি। আমি প্রতিদিন সকালে গোসল করি, আই টেক এ বাথ এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, টেক এ বাথ অর্থ গোসল করি, এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে। আই টেক এ বাথ এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে গোসল করি। আপনার ভাই কি করে? হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর ব্রাদার অর্থ আপনার ভাই, ডু অর্থ করে। হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু অর্থ আপনার ভাই কি করে? আপনার কাজটা শুনে ভালো লাগলো, ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইয়োর ওয়ার্ক। এখানে নাইস অর্থ ভালো, হিয়ার অর্থ শোনা, অ্যাবাউট অর্থ বিষয়ে, ইয়োর ওয়ার্ক অর্থ আপনার কাজ। ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইয়োর ওয়ার্ক অর্থ আপনার কাজটা শুনে ভালো লাগলো। আপনি রান্না কোথায় শিখেছেন? হোয়ার ডিড ইউ লার্ন কুকিং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, লার্ন অর্থ শিখেছেন, কুকিং অর্থ রান্না। হোয়ার ডিড ইউ লার্ন কুকিং অর্থ আপনি রান্না কোথায় শিখেছেন। ঘরটা খুবই পরিষ্কার, দ্য হাউস ইজ ভেরি ক্লিন। এখানে হাউস অর্থ ঘর, ভেরি অর্থ খুবই, ক্লিন অর্থ পরিষ্কার। দ্য হাউস ইজ ভেরি ক্লিন অর্থ ঘরটা খুবই পরিষ্কার। আপনাদের আচার ব্যবহার খুব ভদ্র, ইয়োর ম্যানার্স আর ভেরি পলাইট। এখানে ইয়োর অর্থ আপনাদের, ম্যানার্স অর্থ আচার ব্যবহার, ভেরি অর্থ খুব, পলাইট অর্থ ভদ্র। ইয়োর ম্যানার্স আর ভেরি পলাইট অর্থ আপনাদের আচার ব্যবহার খুব ভদ্র। 2 মিনিট অপেক্ষা করো, ওয়েট 2 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস অর্থ 2 মিনিট অপেক্ষা করো। আমি তোমাকে মিথ্যা বলছি না, আই এম নট লাইং টু ইউ। এখানে আই অর্থ আমি, নট লাইং অর্থ মিথ্যা বলছি না, ইউ অর্থ তোমাকে। আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না। আমি সত্য বলতে চাই, আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলতে, ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ অর্থ আমি সত্য বলতে চাই। আমি প্রতিদিন সকালে হাঁটি, আই ওয়াক এভরি মর্নিং। এখানে আই ওয়াক অর্থ আমি হাঁটি, এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে। আই ওয়াক এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে হাঁটি। আমি তোমার মতামত জানতে চাই, আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু নো অর্থ জানতে, ইয়োর অর্থ তোমার, অপিনিয়ন অর্থ মতামত। আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন অর্থ আমি তোমার মতামত জানতে চাই। আমি কিছু খুঁজছি, আই এম লুকিং ফর সামথিং। এখানে আই অর্থ আমি, লুকিং অর্থ খুঁজছি, সামথিং অর্থ কিছু। আই এম লুকিং ফর সামথিং অর্থ আমি কিছু খুঁজছি। আমি আজ খুব ব্যস্ত ছিলাম, আই ওয়াজ ভেরি বিজি টুডে। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত, টুডে অর্থ আজ। আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম। আমি নতুন কিছু চেষ্টা করতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু ট্রাই অর্থ চেষ্টা করতে, সামথিং নিউ অর্থ নতুন কিছু। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ অর্থ আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, হিম অর্থ তাকে। আই ডোন্ট নো হিম অর্থ আমি তাকে চিনি না। আমার সামনে ধূমপান করবেন না, ডোন্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি। এখানে ডোন্ট স্মোক অর্থ ধূমপান করবেন না, ইন ফ্রন্ট অর্থ সামনে, অফ মি অর্থ আমার। ডোন্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি অর্থ
আমার সামনে ধূমপান করবেন না। আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর টেলিং মি। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, টেলিং মি অর্থ আমাকে বলার। থ্যাঙ্কস ফর টেলিং মি অর্থ আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি রবিবার একটা সিনেমা দেখব। আই উইল ওয়াচ এ মুভি দিস সানডে। এখানে আই অর্থ আমি, উইল ওয়াচ অর্থ দেখব, এ মুভি অর্থ একটা সিনেমা, দিস সানডে অর্থ রবিবার। আই উইল ওয়াচ এ মুভি দিস সানডে অর্থ আমি রবিবার একটা সিনেমা দেখব। আমি এখন রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই অ্যাম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি। আমি তোমার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি। এটা সত্যি আশ্চর্যজনক। দ্যাটস রিয়েলি অ্যামাজিং। এখানে দ্যাটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, অ্যামাজিং অর্থ আশ্চর্যজনক। দ্যাটস রিয়েলি অ্যামাজিং অর্থ এটা সত্যি আশ্চর্যজনক। আজ আমি ফ্রি আছি। আই এম ফ্রি টুডে। এখানে আই অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, টুডে অর্থ আজ। আই এম ফ্রি টুডে অর্থ আজ আমি ফ্রি আছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো। এটা সত্যিই বিরক্তিকর। ইটস রিয়েলি বোরিং। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, বোরিং অর্থ বিরক্তিকর। ইটস রিয়েলি বোরিং অর্থ এটা সত্যিই বিরক্তিকর। এটা আমার ভালো লাগছে না। আই ডোন্ট লাইক দিস। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ ভালো লাগছে না, দিস অর্থ এটা। আই ডোন্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগছে না।